এবার আমরা প্যারাগ্রাফের বিভিন্ন অপশন নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে এই থিম কিভাবে চেঞ্জ করে তা দেখব। এর জন্য আমি লেখাটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে দেখছি থিম কালার। তো থিম কালার বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখানে মাউস পয়েন্টার নিয়ে এলে সেটা হাইলাইট হচ্ছে। তো আমি ফাইনালি একটা দেখাই। এখানে আমরা দেখলাম যে সিকিউরিটি সেন্টার এটা এর থিম কালারটা চেঞ্জ হলো। আমি যদি এখান থেকে বাড়তি কোনো কালার চুজ করতে চাই তাহলে মোর কালারসে গিয়ে ওটা করা সম্ভব। স্ট্যান্ডার্ডে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে মাউস পয়েন্টার দ্বারা এই কালারটাকে আমরা সিলেক্ট করতে পারি। সেম কাস্টমসেও এভাবে আমরা করতে পারি। কাস্টমসে যেগুলো আছে রেড, গ্রিন এবং ব্লুর মিশ্রণটা দেওয়া আছে, আমরা ইচ্ছা মতো এটা সংখ্যা পরিবর্তন করে এই কালারটাকে চেঞ্জ করতে পারি, অথবা মিশ্রণটা আমরা এটা মাউস পয়েন্টার অথবা স্লাইডার দ্বারা চেঞ্জ করে নিয়ে আমরা এটা করতে পারি। তো আমি দেখব ফাইনালি কি পরিবর্তনটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি সেন্টার অন্য একটা কালার দ্বারা এটা রিপ্লেস হলো, অর্থাৎ এর থিম কালারটা চেঞ্জ হলো। এরপরে আমরা যদি থিমটাকে উঠাই দিতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নো কালার। এই নো কালারে ক্লিক করলে থিম কালার উঠে গেল। এর পরবর্তী এই অপশানটা আমরা দেখব এখানে বিভিন্ন বর্ডারের কাজ। তো বর্ডারগুলো কিভাবে করে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এবং বিভিন্ন ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোথায় বর্ডারটা হবে। তো এখানে আমি ফাইনালি দেখব যে নিচে কিভাবে একটা বর্ডার দেয়। তো এখান থেকে আমি বটম বর্ডার দেখলাম, এখান থেকে টপ বর্ডার, এভাবে আমরা বিভিন্নভাবে বর্ডার নিয়ে আসতে পারি। পরবর্তীগুলো প্র্যাকটিস দ্বারা আমরা এগুলো কাজ করতে পারি। এরপরে যদি আমি বর্ডারটাকে উঠাই দিতে চাই তাহলে নো বর্ডার, এখান থেকে সেম আমি নো বর্ডার দ্বারা এই বর্ডারটাকে এখান থেকে আমি বর্ডারটা উঠাই দিচ্ছি। তো এখান থেকে সরি নো বর্ডার উঠালাম। এখন যদি সম্পূর্ণ টেক্সটটাকে একটা বর্ডার দ্বারা সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমি করতে পারি কাজটি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আউটসাইড বর্ডার, দেখতে পাচ্ছি একটা বর্ডার। এখন যদি এই টেক্সটটাকে আমরা বিভিন্ন কালার দ্বারা করতে চাই, এখানে সবার নিচে দেওয়া আছে বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে দেখবো যে কীভাবে এই বর্ডারটাকে আমরা করতে পারি। তো এই সুবিধার্থে আমি প্রথমে বর্ডারটাকে তুলে নতুনভাবে নিয়ে আসবো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে নো বর্ডার। তো দেখবো যে এই টেক্সটটাকে কিভাবে অন্যান্য বর্ডার দ্বারা আমরা লেখাগুলোকে বর্ডারের মধ্যে নিয়ে আসতে পারি। এখানে নান বর্ডার আছে, বক্স, শ্যাডো, বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ডার। আর এই বর্ডারের যদি থিমগুলোকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ এখানে অটোমেটিক কালার দেওয়া আছে, আমরা বিভিন্নভাবে কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের বর্ডারের কালারটা চেঞ্জ হলো। এভাবে আমরা বিভিন্ন কালার দিয়ে দেখতে পারি। এখানে বর্ডার থিকনেস যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা এভাবে বর্ডারের ফাইনালি দেখব পরিবর্তনটা কি হচ্ছে। এভাবে আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে পারি। তো বর্ডারের আমি পরবর্তীতে আবার যদি আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে নান দ্বারা এটা করা সম্ভব। এভাবে আমরা বর্ডার দিতে পারি। তো পেজ বর্ডার দেখব পরবর্তীতে। পেজ বর্ডারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কালারটা বিভিন্ন স্টাইলটাকে আমরা করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করে মোর কালার নিয়ে যদি আমরা দেখি এটা কীভাবে করা যায়। এখান থেকে এটার চাইতে হালকা কালার, এখান থেকে আমরা এগুলো করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা পেজ বর্ডার হয়েছে। এখান থেকে যদি আমরা অন্য কালার দিতে চাই, এটা এখান থেকে বাড়তি কালার আছে। আর পেজ বর্ডারের পরবর্তী এখান থেকে আর্ট চেঞ্জ করতে চাইলে আমরা করতে পারি। এখানে বিভিন্ন আর্ট আছে যেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে পেজের চারিদিকে একটা ছবি। এভাবে আমরা পেজ বর্ডার চেঞ্জ করতে পারি। তো এর পরবর্তীতে আমরা যাব শেডিংয়ে। তো শেডিংয়ে করার জন্য আমরা কি করব, প্রথমে লেখাটা সিকিউরিটি সেন্টারটাকে সিলেক্ট করলাম। সিকিউরিটি সেন্টার থেকে আমরা শেডিং সিলেক্ট করতে চাইলে বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে শেডিং করলাম। এখানে দেখতে পাচ্ছি
স্টাইলটা আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি 30% করে দিলাম। আর কালারটা ইচ্ছা মতো এখান থেকে পরিবর্তিত করা যেতে পারে। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে একটা শেডিং বা শ্যাডো তৈরি হয়েছে। এর পরবর্তীতে আমরা এই মিউজিক অ্যান্ড সাউন্ড এটাকে আমরা ফিল কালার দ্বারা পরিবর্তন করে দেখব। তো আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম, এরপরে পুনরায় আগের অপশানে গেলাম। এখান থেকে শেডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে নো কালার করা আছে। এখানে যদি আমি একটা কালার চুজ করি তাহলে কি পরিবর্তন হবে। আমি কালার দ্বারা একটা হালকা কালার সিলেক্ট করা উচিত এখান থেকে। তো আমি এই কালারটা চুজ করলাম। এখান থেকে আমি স্টাইলটা চেঞ্জ করলাম, সে আমি 50% নিলাম। তো এর পরবর্তীতে কি পরিবর্তন হচ্ছে আমরা দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিউজিক অ্যান্ড সাউন্ড অপর একটি কালার দ্বারা চেঞ্জ হয়েছে। তো এভাবে মোটামুটি আমরা শ্যাডো কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা প্যারাগ্রাফের কয়েকটা অপশান নিয়ে কাজ করলাম। তো এর পরবর্তীতেও প্যারাগ্রাফের আর কিছু অপশান আমরা বাকি আছে যেগুলো আমরা পরবর্তী লেসনে দেখব। তো এই লেসন এ পর্যন্তই।